ঠিক আছে। যখন আমি সাবমিট করব তাহলে আমার সমস্ত এক একটা ডাইরেক্টরের পুরো ডিটেল আমার সাবমিট হয়ে যাবে, ডকুমেন্টস ভেরিফিকেশন ওটিপি থেকে শুরু করে সমস্ত জিনিসটা আমার সাবমিট হবে। যার সাবমিট হবে না সে রিজেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার সাবমিট হয়ে গেল। ভুল তথ্য দিলেই সাবমিট হবে না। ঠিক আছে, আর ভুল তথ্য না তো এখানে প্রডিউসার সার্টিফিকেট আর পর্চা দিয়ে দিলাম। তো সেখানে আমার সাবমিট হয়ে গেল। হওয়ার পর এই যে 10 জনকে পাঠিয়ে যাবে ডকুমেন্টস, 10 জনের হচ্ছে সাবমিট হয়ে গেল। ঠিক আছে, এবার 10 জনের মধ্যে দেখি কি এফপিও রেজিস্ট্রেশন করতে গেলে 10 জনকে নিয়ে হয় না। কতজনকে নিয়ে হয়? 5 জনকে নিয়ে হয়। তাদেরকে বলা হয় ফার্স্ট ডাইরেক্টর। প্রথম 5 জন, যে প্রথম আমরা 10 জন নিয়েছিলাম, প্রথম 5 জন যাদের আমরা নেব, ওই 10 জনের মধ্যে থেকে কিন্তু 5 জন আমরা আবার চুজ করব যে কাদেরকে আমরা ফার্স্ট ডাইরেক্টর হিসেবে রাখতে চাই। প্রথম 5 জন বাংলায় বলছে প্রথম 5 জন কাদেরকে আমরা রাখতে চাই। ঠিক আছে, যে প্রথম 5 জন, এই 10 জনের মধ্যে থেকে যে প্রথম 5 জন আসবে এদের হবে ডিন, ডিআইএন, ডিন। ডিনের ফুল ফর্ম কি? ডিনের ফুল ফর্ম কি? আমরা ডিন আছে। ডিনের ফুল ফর্ম কি? ডিন হচ্ছে ডাইরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার। ডাইরেক্টর আইডেন্টিফিকেশন নম্বর। এই 5 জনের মধ্যে থেকে ডিন হবে, তাদের একটা ডিনের নম্বর দিবে 6 ডিজিটের। সেটা নেটওয়ার্ক সার্চ করলে পেয়ে যাবেন, আপনারাও সার্চ করবেন যখন পেয়ে যাবেন ডিন নম্বর। যেখানে হচ্ছে ডাইরেক্টর আইডেন্টিফিকেশন নম্বর। ঠিক আছে, তো ডিন হয়ে গেল, 5 জনের ডিন হয়ে গেল। আর যে 5 জন পড়ে রইল, এখানে আরো 5 জন আছে, এই 10 জন টোটাল 10 জনের হবে ডিএসসি। ডিএসসি সব মানে টোটাল 10 জন যে আমরা চুজ করেছিলাম, 10 জনের যে ডকুমেন্টস পাঠিয়েছিলাম, সব 10 জনেরই কিন্তু ডিএসসি হবে। ডিএসসি মানে কি? ডিএসসি মানে হচ্ছে ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট। ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট, এই 10 জনেরই কিন্তু ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট হবে। ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট 10 জনেরই হবে। ঠিক আছে, মানে যে 5 জন বাকি রয়েছিল এবং ডিন যাদের রয়েছিল সবারই কিন্তু ডিএসসি আগে হবে না, ডিএসসি টা আগে হবে। ডিএসসি আগে হবে, ডিন যাদের রয়েছে তাদেরও হবে, বাকি যে 5 জন ছিল তাদেরও হবে। টোটাল 10 জনের যদি আমি ডকুমেন্টস পাঠাই, 10 জনেরই কিন্তু ডিএসসি হবে। ডিএসসি সবারই হবে। ঠিক আছে, এটা ক্লিয়ার তো? এখানে মধ্যে তো সবারই ক্লিয়ার তো? তো ডিএসসি হয়ে গেল, সাবমিট হয়ে গেল সবকিছু এমসিএ তে, সবকিছু জমা হয়ে গেল। জমা হওয়ার পর 10 থেকে 15 দিনের মধ্যে সিএ হচ্ছে একটা মেল করবে, রেজিস্ট্রেশন মেল, মানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, প্যান কার্ড আর এগ্রিমেন্ট। এগ্রিমেন্টটা কি জিনিস? রেন্ট এগ্রিমেন্ট করতে হবে অ্যাড্রেসের জন্য। আমরা কোথায় রেজিস্ট্রেশন করলাম, কোন অ্যাড্রেসে করলাম, তার একটা রুমের মতো নেওয়া হয়, সে রুম রেন্ট হিসেবে এটা যে কোনো ডাইরেক্টরের নামে লিখে দেওয়া হয়। ঠিক আছে, সে কি কি পাঠাবে তাহলে? সিএ রেজিস্ট্রেশন নাম্বার, সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাঠাবে, যেটা এফপিসি হয়ে গেল, এফপিসি যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা পাঠাবে। তার সাথে পাঠাবে কি? প্যান কার্ড। কার প্যান কার্ড পাঠাবে? এফপিসির প্যান কার্ড পাঠাবে, আর এফপিসির প্যান কার্ড পাঠাবে, এফপিসির প্যান কার্ড পাঠাবে, আর তার সাথে রেন্ট এগ্রিমেন্ট পাঠাবে। 4টা জিনিস পাঠাবে। ঠিক আছে, এগ্রিমেন্ট পাঠাবে। রেন্ট এগ্রিমেন্টটা কোনটা কি? এটা এফপিসি যে অফিস অ্যাড্রেস, সেটা রেন্ট এগ্রিমেন্ট করে 2000 বা 1000 টাকা দিয়ে ওরা নিজের মতো করে বলে টলেই করবে, চেয়ারম্যানের নামে হোক, ডাইরেক্টরের নামে হোক, করে দিয়ে রেন্ট এগ্রিমেন্টটা পাঠিয়ে দেয়। অ্যাড্রেস, ওই অ্যাড্রেসেই সমস্ত কিছু কাগজপত্র আসবে।
ঠিক আছে, যে তোমার অফিস রিলেটেড অফিস এগ্রিমেন্ট সেরকম এগুলো পাঠাবে, সিএ পাঠাবে, যেটা আমরা এখন চলে না। ঠিক আছে। তো এটা পাঠানোর পর 5 থেকে 7 দিন পর একটা কোম্পানির ল পাঠাবে। 5 থেকে 7 দিন পর একটা কোম্পানি, প্রত্যেকটা কোম্পানির একটা ল আছে, বাই ল আছে, তো প্রত্যেকটা কোম্পানির আছে, মানে কোম্পানি কিভাবে চলে, কি তার রুলস আছে, রেগুলেশন আছে, তার নিয়ম কানুন সমস্ত কিছু এরকম একটা ল থাকে 10-15 পেজে, সেটা বাই ল বলা হয়। প্রত্যেকটা কোম্পানিরই আছে, যত কোম্পানি আছে, যত বড় যেখানে খুশি কোম্পানি তার একটা বাই ল থাকে, সেই কোম্পানি কিভাবে চলে। এখানেও সেরকম, এই যে এফপিসি একটা কোম্পানি, এফপিসির বাই ল পাঠাবে। বাই লটা কি জিনিস? বাই লটার জিনিস হচ্ছে কি, কি লিখলাম এটা, এওএ আর এমওএ, এওএ আর এমওএ, এইটা হচ্ছে বাইল। এমওএ মানে কি? এমওএ মানে কি দেবদা? এগুলো তো মিনিস্টার অফ কি বললা? হ্যাঁ, এমও মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। এমওএটা হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, ওইটা এমসিএ মানে। আর এওএ এটা হচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। এমওএটা কি জিনিস? এমওএটা হচ্ছে কোম্পানির, সব কোম্পানির যা রুলস, যত কোম্পানি আছে যা রুলস আমার প্রগ্রেসিভ মাইন্ডের জন্য সেম রুলস, সেই রুলসগুলো ওখানে তখন থাকবে, করতে হবে, কি করতে হবে, ঠিক আছে। এমওএতে সেই রুলসগুলো থাকবে, মানে ওর ক্ষেত্রেও যা হবে আমার ক্ষেত্রেও তাই হবে, ওর ক্ষেত্রেও যা রুলস আছে আমার এফপিসির জন্য সেই রুলস থাকবে, সেম রুলসটা লেখা থাকবে এমওএ, ঠিক আছে। মানে পাতিকতা ঠিক, পাড়া যেটা নির্বাচিত করবে আমার ঘরকেও সেখানে মেনে নিতে হবে, সেটা হচ্ছে এমওএ। আর এওএটা কি জিনিস? আমি আমার ফ্যামিলিতে যেটা মানবো সেটাই, ও কি করছে আমার দেখার দরকার নেই, আপনাদের ভাষায় বুঝে দিন। আর পাড়া কি মানলো না মানলো আমার জানার দরকার নেই, আমি যে ঘরে যে ডিসিশন নেব সেটাই হচ্ছে এওএ, মানে নিজস্ব নিয়ম কানুন, এক কথায় যেটা। তাহলে প্রোগ্রেসিভ মাঝিদার এফপিসির জন্য যে নিয়ম কানুন নিজে আমরা তৈরি করেছি বা নিজে করতে চাইছি, কি আমার রুলসে চলবে, আমার মিশন কি, ভিশন কি, সবারই মিশন ভিশন তো সেম হবে না, তাহলে আমার এফপিসির জন্য যেটা মিশন ভিশন থাকবে আমার জন্য শুধু, সেটা হচ্ছে এওএ, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। আর এমওএটা হচ্ছে পাড়া, সাধারণ আপনাদের মতো পাড়া যেটা বলবে সেটা আমাকেও মেনে নিতে হবে, পাড়া যেটা করবে সেটা আমাকেও মেনে নিতে হবে, সেটা হচ্ছে এমওএ। তাহলে দুটো জিনিস ক্লিয়ার। এই এমওএ আর এওএ পাঠাবে 7 থেকে 10 দিনের মধ্যে বা 3-4 দিনের মধ্যেও পাঠিয়ে দেবে, হয়ে গেছে, সিএ পাঠিয়ে দিল। তাহলে আমার কাছে ডকুমেন্টস কি কি আসলো এফপিসির? ওটা কি এটা কি সিও পাঠাবে নাকি? সিএ পাঠাবে? সিএ পাঠাবে, সিএ এমওএ এওএ সব সিএ পাঠাবে, ঠিক আছে। সিএ তো সব কিছু তৈরি করবে না, আমাদেরকে জানে, আমাদের কাছ থেকে জানে। করে যা তাহলে কি হলো, সিএ আমাদের কাছে কি কি পাঠালো? এক হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, 2 হচ্ছে প্যান কার্ড, 3 হচ্ছে প্যান কার্ড, আর এগ্রিমেন্ট এওএ আর এমওএ। এবারে প্যান কার্ড বলতে কি বুঝেন জানেন? প্যান কার্ড বলে কি জানেন? প্যানটা কিসের জন্য করে? প্যান কার্ড হচ্ছে প্রত্যেকটা কোম্পানিতে প্যান কার্ড হয়। প্যান হচ্ছে ট্যাক্স ডিডাকশন। কোনো কোম্পানির তো অনেক এমপ্লয়ি থাকে কাজ করে, তাদের তো ট্যাক্স কাটা হয়। ট্যাক্সটা হচ্ছে প্যান কার্ড না থাকলে সে করতে পারবে। ট্যাক্সটা কেটে রাখে, কেটে সেখানে জমা করে 26 AS বলে একটা আছে ফাইলিং, সেটা আপনারা জানেন না, ওটা হচ্ছে আইটি ডিপার্টমেন্টে করে, মানে ইনকাম ট্যাক্স রিটার্ন যেখানে হয় তারা